আপন আপন ভাবছ যাদের, তারা কেহ আপন নয়। আপন হলো আল্লাহ রাসূল, তাদের ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য শুকরিয়া যে রব আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার ঘরের মেহমান করেছেন। শুকরগুজার চিত্তে সকলেই জোরে সোরে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের পবিত্র জুমাবার, এটাকে আমাদের এই সকল মহল্লার সব মানুষ জানে কি জানে না বলেন? জানে। এরপরেও কিন্তু সবাই আসতে পারে নাই, কাজ বাজের মধ্যে ব্যস্ত আছে। আপনাকে আল্লাহ বোঝার সুযোগ দিলেন যে আজকের দিনটি জুমার দিন, অতএব তোমাকে একটু কাজ কম করতে হবে, ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে আসো, এটা বোঝার সুযোগ করে দিয়েছেন কে? আর যে ব্যক্তি এখনো কাজ বাজে ব্যস্ত আছে তারেও কিন্তু আল্লাহ বিবেক দিয়েছিল কি দেয় নাই বলেন? দিয়েছে, কিন্তু সে বিবেককে কাজে লাগায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, নূহ, দাউদ, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকল পয়গম্বররা তাদের পরবর্তী প্রজন্ম, আওলাদ এবং তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমরা সকলেই মুসলমান না হয়ে মারা যেও না। কি হও? মুসলমান হও। তাহলে আমরা তো সবাই বলি আমরা মুসলিম, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন যে তোমরা মুসলমান না হয়ে মারা যাও না। এর মানে মাঝখানে একটু ব্যাপার স্যাপার আছে, আছে কিনা বলেন? আমরা যারা আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই। যদি পারতাম তাহলে আল্লাহ এই কথা কোরআনে বলতেন না, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সঙ্গে একমত হবেন? কেন? দেখেন, যে ব্যক্তি আল্লাহকে মানল, আল্লাহ আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই কথা যে ব্যক্তি মানল, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হয় নাই, বরং সে মুমিন হয়েছে, ঈমানদার। সে কি বলেন? ঈমানদার আর বেঈমান দুইটা পার্থক্য। ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, তবে সে যে সাথে সাথেই জান্নাতে যাবে এমন গ্যারান্টি নাই। আর বেঈমান সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এগুলো প্রথম হিসাব। মুমিন হওয়ার পরে একজন মুসলমানের অনেকগুলো দায়িত্ব আছে। যদি সে ব্যক্তি তার দায়িত্বগুলো পালন করে তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার পরে লোকটা যদি কিছু পরিমাণ আল্লাহর আইন মানে, কিছু পরিমাণে বাদ দেয়, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হয় নাই, বরং আংশিক মুসলমান হয়েছে। তার ঠিকানাটা কেমন হবে? সে জাহান্নামে কিছু সংখ্যক সময় জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই শাস্তি ভোগ করার পরে তার যেই পরিমাণে আল্লাহর আদেশের অবাধ্য হয়েছিল,
এটা যখন শেষ হয়ে যাবে, এরপরে যখন সে আল্লাহর বাধ্যগত ছিল, কিছু নামাজ পড়েছে, কিছু রোজা রেখেছে, কিছু দান সদকা করেছে, রাসূলের অনুসরণ কিছু কিছু করেছে, এই পরিমাণ সময় এবং পুরস্কার হিসেবে তাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু আগে তাকে জাহান্নামে যেতে হবে। আগে যাইবে কোথায় বলেন? জাহান্নামে যেতে হবে। জাহান্নামের শাস্তি যখন কাটা শেষ, এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। এটা হলো আংশিক মুসলমানের। আর যে ব্যক্তি আসলেই প্রকৃত মুসলমান, তার গুণ হলো إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দেখো প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমানের গুণাবলীর অন্যতম গুণাবলী, যখন তাকে নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর বান্দা আল্লাহর জিকিরের স্মরণে তার যাবতীয় কাজ বাজ, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততাকে ছেড়ে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখনই তোমাদের কানে জুমার নামাজের আজান পৌঁছে যায়, তখন তোমরা সব কাজ বাজ ওইখানেই বন্ধ করে দাও। এখন নামাজের প্রস্তুতি চলবে, কোনো কাজ চলবে না। কি চলবে বলেন? এই ওয়াজ কিন্তু আল্লাহ শুধু পুরুষদের জন্য করে নাই, বরং প্রত্যেক নারীর জন্য, প্রত্যেক বয়স্ক যুবক যুবতীর জন্য, বিদ্যার জন্য আল্লাহ একই ওয়াজ করলেন। যখন তোমাদের কানে আজান পৌঁছে যায়, তখন তোমরা দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে শামিল হয়ে যাও। এখন আপনাদের যে সকল মহিলারা বাড়িতে রান্না বান্নার কাজ বাজে ব্যস্ত, তারা কি আজান শুনছে কি শুনে নাই বলেন? শুনছে। সপ্তাহের একটা দিন, জুমার দিন, আজান হওয়ার সাথে সাথে তোমাদেরকে সব বন্ধ করতে হবে। এখন রান্নার তরি তরকারি চুলার উপরে আছে, বলেন তো এখন যদি বন্ধ করে, তরকারি থাকবে না, শেষ হয়ে যাবে? স্বামীর হাতের মায়ের আছে না নাই? আপনারা এমন বজ্জাত পুরুষ, যদি তরকারিতে নুন কম হয়, ঝাল বেশি হয়, বা তরকারি যদি একটু পুড়ে যেতে পারে, তো বউর উপরে নির্যাতন আর নির্যাতন চান, আছে না নাই বলেন? আছে। স্ত্রীকে এটাও খেয়াল রাখতে হবে, তার স্বামীর মেজাজ কেমন এটাও বুঝতে হবে, কি হবে না বলেন? এজন্য জুমার দিনে মেয়ে লোকেরা সকাল সকাল রান্না শুরু করবে, যাতে আজানের আগেই তার রান্না শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যদি শুক্রবার দিন তারা এই চিন্তা করে যে আল্লাহ বলছেন আজান হওয়ার পরে কোনো কাজ নাই, অথবা আমরা আজানের আগেই কাজ শেষ করব, এই নিয়তে যদি কোনো মেয়ে লোক আগে ভাগেই রান্না শুরু করে সকাল সকাল, তাহলে মহিলা যতক্ষণ রান্না করবে, আল্লাহর ভয়তে মহিলা আগে রান্না করছে, সওয়াব পাওয়ার আশায় প্রত্যেকটা মুহূর্ত ওই মেয়ে লোকের আমলনামায় সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ। সময় তো শুধু দেখেন, মুসলমানের প্রত্যেকটি কাজের ভিতরে সওয়াব আছে না নাই? এই যে মেয়ে লোক রান্না বান্না শেষ করে দিল, এরপরে এখন আজান হবে, সবার কাছেই ঘড়ি আছে, 12টা বেজে গেল। মেয়ে লোক, স্বামী, তার ভাই, তার ছেলে, তার পরিবারে যারা পুরুষ লোক আছে মসজিদে যাবে, এদের পোশাকগুলো যদি গুছায় দেয়, তাকে পরিপাটি করে দেয়, একটু সুবাস সুগন্ধি লাগায় দেয়, পুরুষ লোক মসজিদে জামাতে শামিল হয়, যেই পরিমাণে সওয়াব পাবে মেয়ে লোকেরা তার অর্ধেক সওয়াব ঘরে বসে পেয়ে যাবে। এই মেয়ে লোক যদি অসুস্থ থাকে, আজকে তার নামাজ নাই, সে অসুস্থ, তারপরেও সে যদি পুরুষ লোককে এভাবে করে গুছায় দেয়, তাহলেও সে অর্ধেক সওয়াব পাবে, কি পাবে না বলেন? অবশ্যই পেয়ে যাবে। ইসলাম কারো উপরে জুলুম করে না। এরপরে মেয়ে লোক যদি আজান শোনা মাত্র পবিত্রতা হয়ে নামাজের মুসাল্লায় বসে যায়, মসজিদ থেকে যেগুলো দিক নির্দেশনা দেওয়া হয় এগুলো মনোযোগ দিয়ে শুনে, যখন জামাত শুরু হয়ে যায় কিছু সময় অপেক্ষা করে মেয়ে লোক যদি নামাজ পড়ে, পুরুষ লোকেরা জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করে যেই সওয়াব পেয়েছে, মেয়ে লোকেরাও ঘরে বসে তার অর্ধেক পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সময় তো হাজরিন, কিন্তু আফসোসের বিষয়, আমাদের মেয়ে লোকেরা মসজিদেও আসে না, সুযোগও নাই, মসজিদের ওয়াজও শুনে না, আমলও করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য 4টা কাজ রেখেছেন, যদি তারা করে সহজেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, তারা যদি ওয়াক্তমতো নামাজ আদায় করে। কি করে বলেন? ওয়াক্তমতো মেয়ে লোকেরা যদি নামাজ আদায় করে। কিন্তু আফসোস, আপনার আমার মেয়ে লোকেরা তারা আসরের নামাজ পড়ে সূর্য যখন ডুবে ডুবে, ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজ পড়ে, ওয়াক্ত যায় তখন। এশার নামাজ ঘুমের ঘরে চোখে দেখে না। ফজরের নামাজ তো মাশাআল্লাহ ঘুম থেকে জাগতেই পারে না, আছে না নাই বলেন? তার বাস্তব প্রমাণ আপনাদের ছেলেরা মক্তবে আসতে পারে না,
আপনাদের স্বামীরা মসজিদে ফজরে আসতে পারে না, এর মানে মহিলা তুমিও ঘুমাও, তোমার ছেলেও ঘুমায়, তোমার স্বামীও ঘুমায়, ঠিক কিনা বলে? তুমি যদি আগে উঠতে তো স্বামীরা মসজিদে পাঠাতে, যাও স্বামী মসজিদে যাও, কারণ তোমার নিয়ে সংসার তো আমার এই দুনিয়ার 50-60 বছরই শেষ না, বরং আখেরাতেও তো তোমার নিয়েই সংসার করতে চায়, ঠিক কিনা বলেন? যদি আখেরাতে সংসার করতে চায় তাহলে তো তোমারও নামাজ পড়া লাগবে, আমারও নামাজ পড়া লাগবে। অতএব তুমি মসজিদে যাও আর আমি ঘরে বসে নামাজ আদায় করি, কারণ মহিলা তো বেহেশতের আশা করে না। মহিলা তো নামে মুসলমান। প্রত্যেকটি ঘরে মেয়ে লোকেরা যদি ভালো হয়ে যেত তাহলে পুরুষ লোক ভালো হতে বাধ্য হতো, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, লক্ষ্য করেন, মা যদি ভালো হয় তার সন্তান অধিকাংশ ভালো হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, এটাই নিদর্শন। আমরা দেখেছি বাপ মোটামুটি বেকায়দার, কিন্তু মা ভালো হওয়ার কারণে ছেলে মেয়েগুলো পড়াশোনায় মনোযোগী, ছেলে মেয়েগুলো ভদ্র, নম্র, সামাজিক হয়েছে। এমন নজির আপনাদের কাছে আছে? কিন্তু বাপ অনেক সুফিসাম, কিন্তু মায়ের মাঝে মধ্যে চুরিচামারি করে, মায়ের মাঝে মধ্যে এবারে ওবারই যায়, এ পান হাতা ছাড়া কিছু বুঝে না। সন্তান মানুষ হয় না, তাকায় দেখেন আপনার আশেপাশে। কারণ বাবার কাছে ছেলেরা থাকে কয়েক ঘন্টা মাত্র, কিন্তু মায়ের কাছে তারা 24 ঘন্টাই থাকে, ঠিক কিনা বলেন? অধিকাংশ সময় তারা মায়ের কাছেই থাকে, বাবার কাছে কিচ্ছু নাই। বাবা ইনকাম করে, তৈরি করে দেয় কে? মা। খাওয়াই দেয় কে? ঘুমায় কে নিয়ে? সেবা যত্ন করে কে? মা। মা যদি ছোট্টবেলায় তারা শিখায়, বাপ তুমি নামাজ পড়ো, মা যদি নামাজি হয়, ছেলে মেয়ে মাকে দেখি ছোট্টবেলায় সে মায়ের সামনে সামনে সেজদায় লুটায় পড়ে, ঠিক বললাম কিনা? কিন্তু মা যদি নামাজ না পড়ে, বাপ তো মসজিদে সবসময় আসে না, আসলেও জুমার দিন ছেলেকে নিয়ে আসার সুযোগ হয় না, কিন্তু মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হবে, সন্তান আল্লাহ আল্লাহ হবে, এমন নজির খুবই কম, কথা কন ঠিক না? ঠিক। লক্ষ্য করেন, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, তার মা একজন আবেদা সালেহা, তিনি নামাজে ছিলেন, তিনি পর্দানিশীন ছিলেন, তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। সন্তান যখন ছোট্ট তখন তার স্বামী মারা গেল, বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাইজিদ বুস্তামির মায়ের বড় স্বপ্ন, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দাও, জমানার বড় আলেম বানাও, জমানার বড় হাফেজ বানাও, কারণ আমার ছেলেকে দিয়ে আমি টাকা পয়সা ইনকাম করবে, তা দিয়ে মা সুখে থাকবো, এটা চাই না, বরং আমি মারা যাওয়ার পরে আমার ছেলে যেন শত মানুষের ইমামতি করে, আর আমি মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নেককার সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফেরায় দিতে পারে না, সাথে সাথে আমার আল্লাহ ওই মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যদি বাপ মা ইমানদার হয়, শর্ত কি বলেন? বেঈমানের জন্য সন্তান যদি দোয়া করে, এতে করে তার কবরে আযাব বন্ধ হবে না, ঈমান লাগবে। ঠিক বাইজিদ বুস্তামির মায়ের স্বপ্ন, আমার সন্তান জগতের বড় আলেম হবে, আর আমি মায়ের জন্য দোয়া করবে, তার বাবার জন্য দোয়া করবে, আমার সন্তানের পিছে শত শত হাজার মানুষ দ্বারা নামাজে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা এত কঠোর হয়ে গেলেন, সন্তানকে আলেম বানাতেই হবে। চলে গেলেন ওস্তাদের কাছে, গিয়ে বলেন, হুজুর আমার একটা মাত্র সন্তান, বাপ হারা, আমি তারে আলেম বানাতে চাই, তবে শর্ত হলো আপনার মতো আলেম যতদিন না হতে পারবে ততদিন পর্যন্ত তারে ছুটি দেওয়া যাবে না। বলো এলাকার মায়েরা, তোমরা কি পারবে তোমাদের সন্তানদেরকে দূরে পাঠায় দেয়া দিন শিক্ষার জন্য? মাসকে মাস, বছরকে বছর ছেলের মুখ দেখবে না, ছেলের আওয়াজ শুনবে না, ছেলের মুখে মা ডাক শুনবে না, পারবে কজন? না পারবে বলেন? পারবে? কিন্তু বাইজিদ বুস্তামির মা সন্তান কলিজার টুকরাটারে দূরে দেয়া ওস্তাদকে বলে দিল, যতদিন পর্যন্ত আপনার মতো ভালো আলেম না হবে ততদিন পর্যন্ত ছেলেকে ছুটি দেওয়া যাবে না। আমি ছেলের ভালোবাসা চাই না, তবে আমি চাই আমার ছেলে যেন জমানার বড় ওলি হয়ে যায়। যেমন কথা তেমন কাজ, ছেলে পড়াশোনা করতেছে তো চলছে, দিন যায় মাস যায়, দীর্ঘদিন যাওয়ার পরে ছেলে বায়না ধরেছে ওস্তাদের কাছে, হুজুর আমাকে ছুটি দিতে হবে, আমি মায়ের সঙ্গে দেখা করব।
কোরআন পড়াও যে আল্লাহর আদেশ, মায়ের সঙ্গে সহানুভূতি করা, মাকে সম্মান করা, মাকে দেখাও তো ওই আল্লাহরই আদেশ। ওস্তাদ বলল ঠিক আছে, তুমি যদি এত পরিমাণে পড়া দিতে পারো, যেই পড়া একদিনে দেওয়া কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয়। ওস্তাদ তাকে এত বেশি পড়া দিলেন যেটা স্বাভাবিকভাবেই সম্ভব নয়। বললেন এত পড়া যদি তুমি দিতে পারো তাহলে তোমার ছুটি দেওয়া হবে। ওস্তাদ বুঝলেন যে এত পড়া দিতেও পারবে না, তারে ছুটিও দেওয়া লাগবে না। কিন্তু বাইজিদ বুস্তামি নামাজের মুসাল্লায় পড়ে কাঁদতেছে, রব্বুল আলামিন মাকে দেখতে বড় ইচ্ছে করে, আর ওস্তাদ আমারে এত বেশি পড়া দিয়েছে, তুমি যদি আমার সহায় হও তাহলেই তো আমি আমার মাকে দেখতে পারি। ছোট্ট বাচ্চা মুসাল্লায় কাঁদতেছে মাকে দেখার জন্য, আর ওদিকে মা গভীর রাতে নামাজের মুসাল্লায় কান্দে যে আল্লাহ, আমার কলিজার টুকরা একটাই তো সন্তান, শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্য, কোরআন শেখানোর জন্য দূরে দিয়ে আসলাম। আমারও তো মনে চায় সন্তানটারে বুকে জড়ায় ঘুমাই, সন্তানটারে আদর করি। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমার সন্তানটাকে জমানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানায় দিয়ে। মায়ের দোয়া, চোখের পানি, আর এদিকে সন্তানের দোয়া আর চোখের পানি দুইটা মিলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। সন্তান অল্প সময়ের মধ্যে ওস্তাদের দেওয়া পড়া মুখস্থ করে গিয়ে বলেন, ওস্তাদ পড়া তো হয়ে গেছে। কয় কেমনি কি বলো তো? ওস্তাদের সামনে পড়া দিয়া ছুটি নিয়ে বাড়িতে গেলাম। দরজায় গিয়ে নক করেছে, মা আমি তোমার বাইজিদ এসেছি। বাইজিদের মা ভেতর থেকে জবাব দিলেন, না আমার বাইজিদ এত তাড়াতাড়ি আসতে পারে না, কারণ আমি তার ওস্তাদের সঙ্গে ওয়াদা করেছি যে তার মতো না হওয়া পর্যন্ত তার ছুটি হবে না, আর আমার বাইজিদ এত বড় এখন পর্যন্ত হয় নাই, তুমি আমার বাইজিদ না। সন্তান বাড়ির দরজায় গেছে। পৃথিবীতে সন্তানের কণ্ঠে আওয়াজ কেউ যদি বুঝতে নাও পারে, জনম দুঃখে মা বুঝতে পারে, ঠিক কিনা বলেন? মা যদি অন্ধ হয়, বোবা হয়, এরপরেও সন্তানের কণ্ঠের আওয়াজ কেউ বুঝতে না পারলেও মা বুঝতে পারে। ছোট্ট বাচ্চা যখন কাঁদে, তার কান্নার ভাষা পৃথিবীর কেউ না বুঝলেও মা বুঝে। এখন আমার বাচ্চা কান্না করে তার ক্ষুধা পেয়েছে, এখন আমার বাচ্চা কান্না করছে, এখন তার পায়খানা পেশাবের ব্যাগ হয়েছে, এখন আমার বাচ্চা কান্না করে তার ঠান্ডা অথবা গরম লাগছে, অন্য কেউ বুঝতে পারে না। পারে কি বলেন? পারে না। সম্মানিত হাজরিন, কিন্তু মা এমন কঠোর। মা ভাবলেন যদি আমার সন্তান বাড়ি আসে আর আমার ভালোবাসায় যদি পাগল পাড়া হয়, তাহলে তার পড়াশোনায় ঘাটতি হবে। পড়াশোনায় যদি ঘাটতি হয় তাহলে সে এই জামানার বড় ওলি হতে পারবে না। অতএব তাকে একটু দূরে রাখা উচিত। দূরে রাখলে সে মায়ের ভালোবাসা থেকে দূরে থাকার কারণে তার ভিতরে একটা খুব জেদ তৈরি হবে, আর এই জেদ তাকে সর্বশ্রেষ্ঠ আলেম এবং ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। আবার চলে গেলেন। ওস্তাদ জিজ্ঞেস করে, মায়ের কাছে গেলে তো? বলে হ্যাঁ, মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু মা দেখা করে নাই। মা বলেছেন যতদিন পর্যন্ত আপনার মতো বড় আলেম আর জমানার ওলি হতে না পারবে, ততদিন পর্যন্ত মায়ের দরবারে যাওয়া যাবে না। কেমন মা? ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, কেমন কথা? ছেলেকে পড়া দিলাম অনেক বেশি, ছেলে পড়াও মুখস্থ করলো, মায়ের কাছে গেল, মা আবার কেমন মা সেও দেখা করলো না। ওস্তাদের নজর এবার বাইজিদ বুস্তামির দিকে। বাচ্চা করে কি? এই বাচ্চা কি করে? ওস্তাদ লক্ষ্য করলেন বাচ্চা সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করে, আর রাত যখন গভীর হয়ে যায়, সব বাচ্চারা যখন ঘুমায় যায়, এই বাচ্চা নামাজের মুসাল্লা বিছায় নামাজ পড়ে আর সিজদায় আল্লাহর দরবারে কাঁদতে থাকে। পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, রিজিকে বরকত চাও, অভাব অনটন দূর করতে চাও, সংসারে সুখ চাও, শান্তি চাও, তাহলে শেষ রাতে জাগো আর বাইজিদ বুস্তামির মতো নামাজের মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, সিজদায় গিয়া চোখের পানি ঝরায় কাঁদো। তোমার রব বাইজিদের মতো তোমারও জমানার বড় ওলি বানায় দিতে পারে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, ওস্তাদ লক্ষ্য করলেন বাচ্চা মুসাল্লায় কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ একদিন ওস্তাদ ঘুমায় আছে। ওস্তাদ স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বললেন, ওস্তাদ জাগো, তোমার ওই শিষ্য বাইজিদকে মুসাল্লা থেকে জাগাও, আর তার মাথায় তোমার এই পাগড়িখানা তুলে দিয়ে বলো, বাইজিদ চলে যাও মায়ের দরবারে, তোমার জন্য রব্বুল আলামিন মঞ্জুরিয়াত করে দিয়েছে, তুমি আজকের থেকে এই জমানার শ্রেষ্ঠ ওলি হয়ে গেলে। সুবহানাল্লাহ পড়ে।
বাইজিদ চলে গেলে মায়ের দরবারে, যে দেখে মা তার জন্য মিষ্টান্ন রান্না করে দামি সুন্দর পরিবেশন করে রেখে আছে। বাইজিদ দরজায় নক দিতে মা ভিতর থেকে জড়ায় ধরলেন, বাবা এতটা বছর তোমার এই দিনের অপেক্ষা ছিলাম, গত রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এসে জানা গেল বাইজিদের মা তুমি প্রস্তুত হও, তোমার বাইজিদ ওলি হিসাবে তোমার বুকে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া আর মায়ের ত্যাগ সন্তানকে জমানার বড় ওলি বানায় দিতে পারে। কিন্তু মা তুমি নামাজ পড়বে না, সন্তান যখন গর্ভে আসলে মা তুমি জিকির করবে না, দুরূদ পড়বে না, হালাল খাবে না, মুখের ভাষা নিয়ন্ত্রণ করবে না, পর্দা করবে না, আর তোমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওলি হবে, এটা তুমি ভাবিও না। বরং তুমি মা যদি তোমার নিজেকে হেফাজত করতে পারো, পরিপূর্ণতার সাথে আমল করতে পারো, তবেই তোমার সন্তান গোবরের ভিতর থেকেও পদ্ম ফুল ফোটে। ঠিক কিনা বলেন? ঠিক অমন ভাবে অতি নিম্ন বংশ থেকে, অতি পরিচয়হীন বংশ থেকে, কেউ চেনে না এমন ফ্যামিলি থেকে জমানার বড় আলেম, জমানার বড় ওলি, জমানার মুহাক্কিক বানায় দিতে পারে কি পারে না বলেন? এজন্য পুরুষেরা যারা আছেন ছোট্টবেলা থেকেই আপনার মেয়েটাকে পর্দা শিখাবেন, আপনার ছেলেটাকে মেয়েটাকে আদব শিখাবেন, তাদেরকে হালাল খাওয়াবেন, মিথ্যা যেন তারা না বলে এই আদব আপনি শিক্ষা দিবেন। মুসলমান কি কি কাজ করতে মুসলমান হয় এগুলো শিখাবেন, তবেই আপনার পরবর্তী নাতি, আপনার পরবর্তী প্রজন্ম হক্কানি আলেম হতে পারবে। আপনার নাতির গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। কিন্তু আপনি দাদা, আপনি নানা, আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি আপনার মেয়েদেরকে হাটে বাজারে ঘোরাচ্ছেন, আপনি আপনার মেয়েদেরকে জিন্স প্যান্ট কিনে দিচ্ছেন, আপনি আপনার ছেলেকে মেয়েকে এমন পোশাক আদি কিনে দিচ্ছেন, বাচ্চা পড়লে এটা মুসলমানের বাচ্চা নাকি বিধর্মীর বাচ্চা এটাই বোঝা যায় না। বলেন এই ছেলে এই মেয়ে বড় হয় আর কোনোদিন মাথায় টুপি দেওয়ার মতো শখ তার জাগবে না, মাথায় হিজাব পরার মতো শখ তার জাগবে না। কথা সঠিক বললাম না ভুল বললাম? ছোট্টবেলায় যে ছেলেটা পাঞ্জাবি পরে টুপি পরে বড় হয়া ওই ছেলেটার কাছে পাঞ্জাবি টুপি পরা কোনো সংকোচ হয় না, স্বাভাবিকভাবেই পরে। যে মেয়েটা ছোট্টবেলায় হিজাব পড়তে শিখে, বোরখা পড়তে শিখে, এই মেয়েটা বড় হয়া সহজেই মাথায় কাপড় ফেলবে না। কথা ঠিক না বেঠিক? সময়টা সঠিক। এরপরেও আপনার মেয়ে যতদিন অবিবাহিত অবস্থায় আপনার ঘরে থাকবে, আপনার মেয়ে আপনার ছেলে যেই পরিমাণে গুনাহ করবে, আপনি যদি তাদের তদারকি না করেন তাহলে আপনার আমল নামায় অর্ধেক গুনাহ আসতে থাকবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনার ছেলে কই যায়, আপনার মেয়ে কোথায় চলে, এই খবর রাখার দায়িত্ব আপনি পিতার। কার বলেন? পিতার অবর্তমানে বড় ভাইয়ের। পিতার অবর্তমানে কার? বড় ভাইয়ের। কিন্তু আপনি বড় ভাই, আপনার আদরের বোনটা যা চায় আপনি তাই দিচ্ছেন, কিন্তু আপনার বোনটা যে মাথায় কাপড় দেয় না, অথবা যদিও দেয় বাড়িতে মাথায় কাপড় দেয়, কিন্তু যখন সে স্কুলে যায় তখন সে মাথায় কাপড় রাখে না। আপনার এই যে অবজ্ঞা গাফলতির কারণে আপনার মেয়ে আপনার বোন যে পাপের মধ্যে লিপ্ত হচ্ছে, কিয়ামতের দিন আপনারে জবাব দেওয়া লাগবে। কেন আপনি তার খবর রাখেন না? এমন স্কুলে এমন কলেজে আপনি কেন তারে পড়ালেন যেখানে গেলে সে চুল মেলা দিয়া চলে, যেখানে গেলে সে হা হি করে, যেখানে গেলে তার পর্দা ঠিক থাকে না? কেন এই দেশে মহিলা কলেজ নাই? এদেশে মহিলা মাদ্রাসা নাই? যদি না থাকে আপনি ব্যবস্থা করেন। আপনি হাজার হাজার টাকা দিয়ে বাড়ি করছেন, জমি রাখছেন, এটার থেকেও বেশি জরুরি ছিল আপনার ছেলেকে দিন শিখানো, মেয়েকে দিন শিখানো। বাড়ি না করলে, জায়গা জমি না করলে আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে না যে বেটা কেন জায়গা জমি করো নাই, বাড়ি ঘর করো নাই? কিন্তু আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি দিন না শিখান, ইসলাম না শিখান, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কেন তাদেরকে দিন শিখাও নাই। আপনি যদি দামি খাবার না খান, আপনি যদি কোনো মতে জীবন যাপন করেন, আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে না যে কেন তুমি দামি খাবার খাও নাই। কিন্তু যদি আপনার পরিবারের মধ্যে আপনি ইসলাম মানার জন্য সকল রকমের কায়দা না করেন, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আপনার পুকুরে কেন ঘাটলা নাই, আপনার পুকুরে কেন এমন একটা কাপড় দেওয়া নাই যাতে করে আপনার মেয়েরা, আপনার স্ত্রীরা স্বাভাবিকভাবেই গোসল করে কাপড়গুলো তারা চেঞ্জ করতে পারে? কেন আপনি পরিবেশ তৈরি করে দেন না? আপনি কেন চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন? আপনি বাহির থেকে বিভিন্ন রকমের বস্তা থেকে শুরু করে যেগুলো দিয়ে ঢাকনা দেওয়া যায় অল্প খরচে, তা দিয়েও তো করতে পারতেন। পারতেন কিনা বলেন? আমরা দেখেছি আমাদের পূর্বসূরীরা সুপারি গাছের ওই যে যেগুলা পড়ে যায় পাতা, কলা গাছের পাতা, আরো বিভিন্ন পাতা টাতা দিয়া, গোস্তাজ গায়রা দিয়া তিন পাশে সুন্দর করে বেড়া দিয়া দিত কিনা বলেন? সামনে আবার
তাল গাছের ডেগা ডোগা দিয়ে দিয়ে যাতে মহিলারা গোসল করে সুন্দর করে কাপড়টা চেঞ্জ করতে পারে, তাদের শরীর যেন কেউ দেখতে না পারে। এটা দায়িত্ব আপনি পুরুষের, কার বলেন? আপনি পুরুষের দায়িত্ব। কিন্তু কেন আপনার বিবি গোসল করতে গেল আর সেখানে তাকে মানুষ দেখলো? এজন্য কিয়ামতে আপনার জবাব দেওয়া লাগবে। যদি তাদের সেফটি দিতেই না পারেন, পরিপূর্ণ পর্দার পরিবেশ করে দিতেই না পারেন, তাহলে আপনার জন্য বিয়ে করা হারাম। আপনার জন্য বিয়ে করা কি বলেন? বিয়ে করা যেমন ফরজ, বিয়ে করা তেমন সুন্নাত, বিয়ে করা তেমন আবার হারাম। যদি স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর হেফাজতের দায়িত্ব নিতে না পারেন, তাহলে আপনার জন্য বিয়ে করা হারাম। বিয়ে করা কি বলেন? আবেগে বিয়ে করা যাবে না। বিয়ে তো সেই ব্যক্তির জন্য ফরজ যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে, স্ত্রীকে ইসলাম অনুযায়ী রাখার জন্য পরিবেশ তার আছে, ওনার জন্য বিয়ে করা ফরজ। কিন্তু আপনি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবেন না, স্ত্রীর বাপের বাড়ি থেকে যৌতুক আনবেন, না দিলেই বউর উপরে মারধর করবেন, এটা সুন্দর থাকার ব্যবস্থা দিতে পারবেন না, পর্দার ব্যবস্থা করে দিতে পারবেন না, আপনি বিয়ের জন্য লাফাচ্ছেন, শুধু বিয়েটা করেন, দেখবেন এই বিয়েই আপনার জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। কথা বুঝেন নাই? অন্যের মেয়ে যখন আপনি আনলেন, এই মেয়েটা আপনার বাড়ি কাজের লোক হিসাবে আসে নাই, দাসী হিসেবে আসে নাই, বরং আপনার সহধর্মী হিসাবে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যা খাবেন আপনার স্ত্রীকেও তাই খাওয়াবেন, আপনি যেমনটা পড়বেন আপনার স্ত্রীকেও তেমনটাই পড়াবেন। আপনি যেমন ভাবে স্বাভাবিকভাবে সমাজে সুনাম নিয়ে সুখ্যাতি নিয়ে চলতে চান, আপনার স্ত্রীকেও তার বাপের বাড়ি, তার মহল্লায় সুনাম সুখ্যাতি নিয়ে থাকার ব্যবস্থা করে দিতে হবে। যদি না পারেন, কিয়ামতের দিন পাঁচরা ভাঙ্গা অবস্থায় আল্লাহর দরবারে ওঠা লাগবে। এরপরে যারা দুই বিয়ে করেন, এক বিয়ের পরে আরেক বিয়ে লাগে, তারাও ভালো করে শুনেন। প্রথম স্ত্রীকে যা দিবেন দ্বিতীয় স্ত্রীকেও তাই দিতে হবে। যদি 19 আর 20 করেন, কিয়ামতে এক কম দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বিয়ে আপনি 2টা করেন, 3টা করেন, 4টে করেন, কোনো সমস্যা নাই, করতে পারেন, জায়েজ আছে। তবে 4 জন কি সমান সমান দিতে হবে। স্ত্রীদের ব্যাপারে যত্নবান থাকবেন। অধিকাংশ পুরুষ লোকেরা জাহান্নামে যাবে এই স্ত্রীদের উপরে অযত্নের কারণে, স্ত্রীদেরকে অবজ্ঞা করার কারণে, তাদেরকে বেপরদায় থাকতে দেওয়ার কারণে। পুরুষ নামাজ পড়ছে, জিকির আজকার করছে, কিন্তু তার স্ত্রী বাড়ি বাড়ি দৌড়েছে, তার স্ত্রী পর্দা করে নাই, আর সেও তার স্ত্রীকে কিচ্ছু বলে নাই, চাপ প্রয়োগ করে নাই, তার মেয়ে পর্দা করে নাই। এই যে না করার কারণে কিয়ামতের দিন এই পুরুষকে উপর করে জাহান্নামে ফালায়া তার পিঠের উপরে জাহান্নামের আংটা চাপা দিয়ে দেওয়া হবে। পড়েন না আউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাবধান, মুসলমান না হয়ে মারা যেও না। বলেন তো, মারা যাওয়া আমাদের হাতে কি আছে? আমরা ইচ্ছে করলে মরতে পারবো? যদি কেউ ইচ্ছে করে মারা যায়, সে ব্যক্তি নির্ঘাত জাহান্নামী। কারণ এই দেহটা আপনার কাছে আমানত। আপনার কাছে কি বলেন? আপনি ইচ্ছে করলেই এই দেহর কোনো অংশ কাটতে চিরতে পারবেন না, এই দেহকে ইচ্ছে করে আপনি কষ্ট দিতে পারবেন না। এটা আপনার কাছে আমানত। আল্লাহ দিয়েছেন, তার যখন খুশি তখন তিনি ফিরায় নেবেন। আপনি ইচ্ছে করে ঝাঁপ দিতে পারবেন না, আপনি ইচ্ছে করে গলায় দড়ি দিতে পারবেন না, বিষ খেতে পারবেন না। যদি খান, তাহলে আল্লাহর আমানত নষ্ট করলেন, আপনি আপনার নিজেকে আত্মহত্যা করলেন, আর ঠিকানা জাহান্নাম বানায় নিলেন। করেন না আউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আপনার এই দেহটাকে পরিপূর্ণ ইসলাম মানানো আপনার দায়িত্ব। কার দায়িত্ব বলেন? এই মুসলমান মানে নামাজ পড়ছেন, শুক্রবার 5 ওয়াক্ত পড়ছেন, কিছু দান সদকা মসজিদে করছেন, বাস মুসলমান হয়ে গেলেন? না, মুসলমান বলা হয় তারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন ওগুলো পরিপূর্ণ মানবে, নিষেধ যেগুলো করা হয়েছে ওগুলো ছেড়ে দেবে। এটা যদি পরিপূর্ণ করতে পারে, তবেই সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন আপনারা বলেন, পর্দা করা এটা কি সুন্নাত নাকি ফরজ? পর্দা করা তেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ। পর্দা করা তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ। পর্দা করা তেমন ফরজ, হালাল খাওয়া যেমন ফরজ। করেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, এই পর্দা যে ফরজ বিধান, এটা কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? উভয়ের জন্য। নারী পুরুষ সবার পর্দা করা লাগবে। পুরুষরা নাভি থেকে হাঁটু পর্যন্ত সর্বক্ষণ ঢেকে রাখতে হবে। একটু বাইরে হলে আপনার ফরজ তরকের গুনাহ, কবিরা গুনাহ। মহিলা তালু, মাথার তালু, পুরো দেহটাই তার জন্য পর্দা। শুধুমাত্র মহিলার চেহারা, হাত এবং পা বিশেষ প্রয়োজনে যে না বাইর করলেই হয় না, কোনো উপায় নাই। এখন গালের মধ্যে কাইটে গেছে, চিকিৎসা করানো লাগবে। এখন কি বোরকার উপর দিয়ে, কাপড়ের উপর দিয়ে চিকিৎসা করানো যাবে? বলেন, যাবে না। প্রেসার মাপা লাগবে, এখন তো কাপড়ের উপর দিয়ে মাপা যাবে না, ইনজেকশন নেওয়া লাগবে, কাপড়ের উপর দিয়ে নেওয়া যাবে না। তাহলে ওই ইনজেকশন নেওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য বিশেষ প্রয়োজনে এতটুকু খোলা জায়েজ আছে।
কিন্তু বলেন তো, আপনার স্ত্রী যখন পাশের ঘরে গিয়ে গল্প করে, তখন তার গালের মধ্যে কাটলে যেই পরিমাণে অপারেশনের চাহিদা, পাশের বাড়ি কথা বললেও কি ওরকম চাহিদা লাগে বলেন? তাহলে আপনার স্ত্রী যে মুখ খুইলাম আর এক বাসায় গেল, বিন পুরুষ দেখলো, আপনার স্ত্রী যে রাস্তায় খাড়ায় গল্প করলো, এই দায়ভার কে নেবে বলেন? আপনি তো নামাজ পড়ে গেছেন, এই দায়ভার কে নেবে বলেন? স্ত্রী আপনার। আচ্ছা বলেন, আপনার পাশের ঘরের চাচতো ভাই আইসা যদি আপনার স্ত্রীর গালে একখান চুমা দিয়ে দেয়, বলেন তো আপনার খুশি লাগবে? কথা কন, আপনি কি অ্যাকশন নেবেন বলেন? কথা কন, কি অ্যাকশন নেবেন? অ্যাকশন, এই একজন বলছে যে জন্মের পিটান পিটাইবে। আচ্ছা দেখেন, একটুখানি ঠোঁট তার গায়ে লাগাইছে, এইতে যদি পিটানি হয়, এইতে যদি পিটানি লাগে, এই কাজটাই যদি আপনার চাচতো ভাই আপনার স্ত্রীর দিকে তাকায়, তাহলেও করা লাগবে। যদি পারেন তাহলেই আপনি পুরুষ, যদি না পারেন তাহলে আপনি কাপুরুষ। আপনি কি বলেন? কথা কন, আপনি কি কাপুরুষ? মুখ দিয়া ঠোঁট দিয়া স্পর্শ লাগলে যে পরিমাণে ক্ষতি হয়, এর থেকে বেশি ক্ষতি হয় চোখ দিয়া দেখলে। আচ্ছা বলেন, মুখ দিয়ে একজন লাগে, চামড়ায় চামড়া লাগিয়ে গেল, চোখ দিয়ে দেখে নাই, বলেন তো ওই লোকটা কালো না সাদা, জুয়ান না বুড়া, বোঝার সুযোগ আছে? তার উপরে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে? আর যখন চোখ দিয়া দেখলো, আরে হায়, এ তো একেবারে 16 বছরের যুবতী মেয়ে, এত সুন্দর চেহারা, দেখে যুবক ছেলে প্রেমে পড়ে যায়, যায় কি যায় না? এজন্য আল্লাহ বলছেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে যুবকেরা, তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো, চোখ দিয়া যাতা দেখো না, অপর বাড়ির যুবতী মেয়ের সৌন্দর্য দেখবা না, যদি দেখো কবিরা গুনাহ হবে। কি হবে বলেন? আবার এটা পুরুষদের ব্যাপার, আবার মহিলাদের ব্যাপার আল্লাহ স্পেশাল করে বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। সুবহানাল্লাহ। মহিলারা, তোমরা তোমাদের চোখকে পর পুরুষ থেকে হেফাজত করিয়ে পর পুরুষকে দেখিও না। একবার নবীর দরবারে অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসেছেন, নবীর বিবিরা সামনে বসা। নবীজি বললেন, বিবিরা তোমরা ঘরের মধ্যে যাও। বিবিরা বললেন, কেন? সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। আল্লাহ রাসূল বললেন, সে তোমাদেরকে দেখবে না সত্য, তো তোমরা তো তারা দেখবে, তোমাদের জন্য তাকে দেখাও গুনাহ, অতএব তোমরা তারা দেখবে না, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। একজন অন্ধ মানুষকে যদি দেখার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে, বলেন তো তাহলে চক্ষুষ্মানকে কি দেখা যাবে? অতএব পর্দার ব্যাপারে যত্নবান হবেন। মহিলারা এই পর্দার ব্যাপারে খুব উদাসীন, খুবই উদাসীন। এজন্য আপনি স্বামী, আপনি বাপ, বড় ভাই, আপনি ছেলে, আপনাকে জবাবদিহি করতে হবে। যাতে জবাবদিহি করতে না হয়, আপনি আপনার ঘরে পর্দার ব্যাপারে যত্নবান হবেন। কে কে আদা করেন আল্লাহু আকবার। আজকে থেকে আপনি আপনার পরিবারে স্ত্রী আর সন্তানদেরকে পর্দার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন। আপনার ঘরের দরজায় পর্দা লাগাবেন, আপনার রান্নাঘরের প্রয়োজনে পর্দা লাগাবেন, আপনার গোসলখানায় পর্দা লাগাবেন। কেরা কেরা পারবেন? আল্লাহু আকবার। যারা যারা পারবেন তারাই হাত জাগাবেন, যারা না পারবেন তারা হাত জাগানোর দরকার নাই। কারণ এটা ক্যামেরা হইতেছে। কি হইতেছে বলেন? কথা কেন, এটা কি হয়? আমার এই ক্যামেরা দিয়ে আমার ভিডিও হয়, আর ফেরেশতার ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও হচ্ছে। এটা সন্দেহ আছে বলেন? আমার এই ক্যামেরা যে ভিডিও হচ্ছে, এইটা যেমন কয়েক বছর পরেও দেখা যাবে, এইটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর ক্যামেরায়, ফেরেশতাদের ক্যামেরায় কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, আছে? অতএব আপনারা যত্নবান হবেন। যারা ওয়াদা করছে তারা এক ধাপ আগায় আছে। কি আছে বলেন? অন্তত ওয়াদা করছে, আল্লাহ আমরা চেষ্টা করব। যারা হাত জাগাইতে পারে নাই, তারা ওয়াদাটুকুনও করতে পারে না, তারা মোটেও আগায় নাই, ফেরেশতারা এর জন্য আপনাদেরকে ধরবে। কেন তোমরা ওয়াদা করতে পারলে না? কেন পারলে না? আজকে তোমার ঘরে তোমার স্ত্রী, তোমার সন্তান যদি অসুস্থ হয়, টাকা ধার করে এনে ডাক্তারের চিকিৎসা করাতে পারবে, কিন্তু ঘরের মধ্যে পর্দা করাতে একটা টাকারও প্রয়োজন ছিল না, শুধু একটু ইচ্ছে করলেই সম্ভব। সম্ভব কিনা বলেন? এই যুগে কার বাড়ি পুরান কাপড় না আছে বলেন? পর্দার ব্যবস্থা কেন করতে পারলে না? যেখানে টাকার প্রয়োজন সেটা করতে পারছো, যেখানে মোটেও টাকার প্রয়োজন হয় না এটা কেন করতে পারে না? অপেক্ষায় থাকো। ফেরেশতারা, আল্লাহ বলবেন কিয়ামতে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো 70 গজ শিকল দিয়া বাঁধো। আচ্ছা, একটা মানুষ বাঁধতে কয় গজ লাগে? 70 গজ, 140 হাত। আল্লাহ জন্য বললেন যাতে এদেরকে পা থেকে মাথা পর্যন্ত পুরো দেহকে বাঁধা যায়। আপনি হিসাব করে দেখেন, 140 হাত হলে পরে পা থেকে মাথা পর্যন্ত পুরো প্যাকেট করে বাঁধা যায়। নাউজুবিল্লাহ পড়তেন না? আল্লাহর কৌশল বুঝেন। এজন্য আসুন, সতর্ক হন, নিজেকে হেফাজত করুন, নামাজ পড়ুন, পর্দা করুন, হালালের পথে থাকুন, হারামকে বর্জন করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।